নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি আজকে আমার 9 মাসের বেবিকে আমি ঘরে কি করে স্যালাডস বানিয়ে খাওয়াই সেটাই আপনাদেরকে দেখাতে। তো বন্ধুরা, নিয়ে নিচ্ছি সেদ্ধ চাল, এবারে আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল, এর মধ্যে নিয়ে নেব মুসুরির ডাল, তারপরে নিচ্ছি মটর ডাল, এবারে নিচ্ছি মুগ ডাল, তারপর নিলাম ছোলার ডাল, সামান্য চীনাবাদাম, সামান্য কাজু বাদাম। তো বন্ধুরা, আমি কিন্তু এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, এই যে মিশিয়েও নিচ্ছি। তো বন্ধুরা, এবারে এটাকে ভালো করে আমি 5-6 বার জলে কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ আপনারা ভালো মতন জানেন এর মধ্যে পাউডার থাকে। তো এই জন্য ভালো করে আমি জলের মধ্যে ধুয়ে নিলাম, নিয়ে এটা পরিষ্কার আমি কাপড়ের টুকরো নিয়েছি, তার মধ্যে আমি এই মিক্সচারটা পুরো ছড়িয়ে দেবো। সারা রাত আমি এটা কিন্তু পাখার তলায় রাখবো। আপনারা চাইলে এটাকে রোদেও দিতে পারেন, বাট আমি রোদে দিচ্ছি না। আমি পরের দিন সকালবেলায় এর মধ্যে আরও 100 গ্রাম মতন বড় দানার সাবু মিশিয়ে দিয়েছি। মিশিয়ে এইবারে আমি কড়ার মধ্যে ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা, আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পেলেন। তো এবার আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। তো আমার এটা একবারে হবে না, আমাকে 2-3 বারে এটা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি। এইবারে দেখুন, এই দেখুন ডাস্ট হয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা, আমি ডাইরেক্ট এটা বাচ্চাকে তো খাওয়াবো না, আমি এবার চেলে নেব। ব্যাস, চেলে নেওয়ার পরে পুরো দেখুন একদম পুরো মিহি, মানে পুরো দোকানের মতো। এটা কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ালে বাচ্চাদের জন্য ভীষণই স্বাস্থ্যকর, পুষ্টিকর। তো বন্ধুরা, প্লিজ আপনারাও বাচ্চাকে এরকম করে বানিয়ে খাওয়াবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।